আচ্ছা, আজকে তবে আমরা এই সেটের এই কাজটা করব। সেট থিওরির তিন সেটের এটা খুব কমন একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা একটু সমাধান করি, ঠিক আছে? এবং প্রায় আসার একটা কোশ্চেন, পার্সেন্টেজ দিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা তোমাদের মোটামুটি ধরো 80% প্লাস, 80+, যে পার্সেন্টেজের অঙ্ক আছে। তো এই অঙ্কটা একটু ভালো করে দেখবে সবাই। আচ্ছা, এই অঙ্কটা তোমার তিনটা রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে? তাহলে প্রশ্ন একটু দেখি আমরা। তাহলে হচ্ছে ইন এ সার্ভে কন্ডাক্টেড of 2000 clubs in an office, it is found that 48 preferred coffee, 48%, 54% liked tea. এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে এই যে তোমার সি দিয়ে দিছে, টি দিয়ে দিছে, তারপর হচ্ছে কি স্মোকিং এর এস দিয়ে দিছে, এগুলো হচ্ছে সেট উল্লেখ করে দিছে। অফ টোটাল 28% ইউজ সি এন্ড টি, মানে কি কফি এন্ড টি। 32% use tea and S, মানে tea and smoke. 30% prefer tea and S, নাকি coffee and smoke. Only 6% did not none of this. আচ্ছা, একটা কথা মনে রাখবা, ম্যাক্সিমাম সকল প্রশ্নেই যদি এই প্রশ্নটা দেওয়া থাকে, প্রশ্নের ভিতরে এই তথ্যটা দেওয়া থাকলে প্রশ্নের মধ্যে এই কোশ্চেনটা চাওয়ার সম্ভাবনা 99%। এই তথ্যটা শেষের কোন তথ্যটা বলছি? এই যে অনলি 6% ডিড নট নান অফ দিস, মানে 6% পছন্দ করে না, একটা পছন্দ করে না আর কি। এটা যদি এটা দেওয়া থাকে কোনো কোশ্চেনে, ঠিক আছে, তাহলে এই প্রথম যে কোশ্চেনটা করছে যে নাম্বার অফ কি হ্যাভিং অল দ্য থ্রি, এটা কোশ্চেনটা দেওয়ার সম্ভাবনা 99%। আর আমাদের হয়তো যদি এই তথ্য প্রশ্নে না চায়, তাহলে এই তথ্যটা আমার কি করবে, এখানে দেওয়া থাকবে, অঙ্কের ভিতরে দেওয়া থাকবে। এটা একটা মাথায় রাখবে। আর একটা কোশ্চেন বলছে টি এন্ড এস বাট নট সি, আর অনলি সি, ঠিক আছে? তিনটা কোশ্চেন চাইছে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে তথ্য সব দেওয়া আছে, আমরা কি আগে ধরি? হ্যাঁ, গিভেন দ্যাট, খাতা কলম হাতে নিয়েছেন? সবাই খাতা কলম হাতে নেন। স্যার নিছি নিছি। শুরু করেন। প্রথমে গিভেন দ্যাট, গিভেন দ্যাট কি কি আছে, যে টোটাল নাম্বার অফ কি ক্লার্কস, টোটাল নাম্বার অফ ক্লার্কস, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? নাম্বার অফ ইউ সমান কত? 2000। 2000। স্যার টোটাল নাম্বার অফ পরে কি লিখছেন? ক্লার্ক সি এল ই আর কে এস, এই যে ক্লার্ক কর্মী, পিওন, এমপ্লয়ি, এরকম। এই প্রশ্নের মধ্যে আমার সেট ধরা লাগবে না, কারণ দেখো প্রত্যেকটা মধ্যে সেট আছে দিয়ে দিচ্ছে, এই জন্য আমরা সেট ধরবো না, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে প্রথমে কি নাম্বার অফ ক্লার্ক প্রিফার্ড কফি, এরপর দেখো নাম্বার অফ ক্লার্ক prefer
প্রিফার্ড কি প্রথমটা কি কফি? কফি তাহলে নাম্বার অফ সি, প্রশ্নে বলে দিছে যে সি হচ্ছে কফি। হচ্ছে কত পার্সেন্ট? 54%। 48%। 48। ও কফি হ 48। তাহলে 48% কার? 2000 গুণন 48%। 2000 গুণন 2000 গুণন 48%। নিচে লিখি 2000 গুণন 48%। কত হইব তাহলে? 960। 960। তাহলে হচ্ছে 960। স্যার গুণন কেন হইল? অফ মানে কি বুঝছে না, প্রশ্নটা পড়েন। ঠিক আছে, এটা ফাউন্ড দ্যাট 48% প্রিফার্ড কফি কার? 48%। আমার 2000 যে এমপ্লয়ি আছে বা ক্লার্ক আছে তার হচ্ছে 48%। ঠিক আছে, 2000-এর 48%। তাহলে পার্সেন্টেজ মানে কি? গুণ করে বের করতে হবে 2000-এর 48 দিয়ে। 0.48% দিতে পারবা, 0.48 দিলেও হবে বা 48% এটা দিলেও হবে। এটা গুণ করে বের করতে হবে প্রত্যেকটা। এখানে যে দশমিক দেওয়া থাকবে গুণ করে টোটালটা থেকে গুণ করে বের করতে হবে। তারপরে বলছে কি তার নাম্বার অফ ক্লার্ক পরেরটা নাম্বার অফ ক্লার্ক প্রিফার্ড পরে কি ধরবো এটা? 54% লাইক টি। তাহলে ধরবো নাম্বার প্রিফার্ড টি, নাম্বার অফ টি টি এন টি বলছি 54%। তাহলে এন টি মানে কি 2000 গুণন 54%। কত হইব? 1060। ওই 2000 গুণন 54% দুইটাই। ও 80 80। সরি 80। 1080। এবারে আবার নাম্বার অফ কি ক্লার্কস প্রিফার্ড স্মোক, যারা ধূমপান পছন্দ করেন, এটা হচ্ছে নাম্বার অফ এস। কত পার্সেন্ট বলছে? 64%। কত বলছে? 64%। তাহলে 2000 গুণন 64%। 1280। 1280। 80। এইভাবে আমাদের প্রত্যেকটা বের করতে হবে। তারপরে বলছে কি যে অফ দ্য টোটাল, তারপরে বলছে কি 28% ইউজ সি এন্ড টি। ঠিক আছে, স্যার কফি আর চা দুইটাই পছন্দ করে। হ্যাঁ ওই হ্যাঁ কফি একটা নাম্বার অফ সি এন্ড টি। টি। এবং এর জন্য কি দিব সাইন আমরা গত ক্লাসে বলছিলাম, স্যার কি বুঝছি না। গত ক্লাসে বলছিলাম যে অর বলে, অর জন্য হচ্ছে ইউনিয়ন, অর সমান হ্যাঁ ইউনিয়ন, ইউনিয়ন। এন্ড মানে হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন। এটা সবাই মাথায় ভালো করে রাখবেন। যদি স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক প্রাইম টাইম নাই, প্রাইম থাকলে ভুলে যাবে কথা। ঠিক আছে, প্রাইম থাকলে এদের এদের কথা ভুলে যাবে, উল্টে যাবে ভাব। ঠিক আছে, নর্মালি প্রাইম টাইম নাই, নর্মাল অবস্থায় অর মানে কি অথবার জন্য হবে ইউনিয়ন, এবং এর জন্য হবে কি ইন্টারসেকশন। ইন্টারসেকশন। এবং হচ্ছে কমন, অর হচ্ছে কি কমন হবে আনকমন হবে মানে, এবং হচ্ছে কি রসাগু। আরো যদি বুঝি অর হচ্ছে রসাগুর মতো কি কমন দর্শক। যদি আনকমন যদি আছে। তাহলে এখানে আমরা বলছি কি সি এন্ড টি এন্ড বলছে না, যে সি এন্ড টি বলছে না, হুম। তাহলে আমরা দিচ্ছি কত 32%।
32%, and then CNT 2000 গুণন 32%. গুণন 32, সমান কত হয়? স্যার 640। পরে বলছে কি টি CNT, তারপর হচ্ছে 32, ও না সরি এটা ভুল লাগছে তো। CNT তো বলছে কত 28%। 28%। এই বড় টাকা না তো জানি। 560। এটা 28%, বলছে কত 560। 560। ঠিক আছে, পরেরটা কি হয়েছে? স্যার 4 স্মোকিং। এই দিগুলো একটু ভালো। তবে বলছে কত বলছে 32% TNS না টিএনএস। T intersection S, এস। তাহলে কত হবে? 2000 গুণন সেট আমাদের কোন কাগজ? হ্যাঁ কি আগে ঠিক আছে 32% না? জি স্যার। 32% এর মান কত? 640। 640। আর একটা কি আছে? প্রিফার CNS, নাম্বার অফ T intersection S, এটা বলছে 2000 এর কত পার্সেন্ট? 30%। 2000 গুণন 30%। 600। এই এখন কিন্তু যেভাবে যে স্পিড অঙ্ক করতেছি সবাই খাতা উঠানোর কথা। তো আছি না আমি? সবাই কি উঠাতেছেন কিনা? জি স্যার উঠাইতেছি। আরেকটা তথ্য বলা আছে যে 6% ডিড নান অফ দিস। কি বলছে যে 6% কি স্যার নান অফ পছন্দ দিস, করে না। একটাও পছন্দ করে না। তাহলে কি স্যার ওই যে হোল প্রাইম যে একটা এটা? হোল প্রাইম রোড 6% মানে কি তাহলে? এটা হচ্ছে নাম্বার অফ হোল প্রাইম। তাহলে সি ইউনিয়ন প্রথমে কফি না, তারপর হচ্ছে চা, স্যার প্রথমে কফি, তারপরে পরে চা, পরে স্মুথ। CTS। এদের হোল প্রাইম কেবল আছে 6%। 2000 গুণন 6%, তোমার কত? স্যার 120। 120। আমাদের তথ্য করে দেওয়া আছে 8টা না, এখানে আছে 4টা, হ্যাঁ 8টা, টোটাল একটা স্যার সার্বিক সেট সহ 8টা। আর 8টা। যেটা এই সারা সার্ভিসের 8টা তথ্য দেওয়া ছিল। এবার আমরা একটু ব্যান্ড চিত্র আঁকবো। ওকে, আচ্ছা তোমাদের লেখা বুঝতে তো সমস্যা হচ্ছে না নাকি? না স্যার স্যার। লাস্টেরটা 6% একটু বুঝায় দেন। 6%টা বোঝা যাচ্ছে। বলছে কি অনলি 6% নান অফ দিস, বলছে না? এটা লেখাটা পাইছি কি দেখেন, জি স্যার। 6% একটাও পছন্দ করে না। হুম, এই যে এতক্ষণ পার্সেন্টেজ যা বলেছি আর হচ্ছে কি চা খাওয়াই লোক, বিড়ি খাওয়াই লোক, ঠিক আছে, আবার কি কফি খাওয়াই লোক, কফি। ঠিক আছে। আর এই সাইকেল হচ্ছে এক পাবলিক না, আমার লাগে আর কি
নিরামিষ আর কি, বুঝলে? একটাও খায় না, হুম, চাও খায় না, কফিও খায় না, বিড়িও খায় না, পানও খায় না, আছে না? জি স্যার। এরকম এরকম পাবলিক আছে যে 6%, 2000 আছে যে একটার মধ্যে নাই। তাহলে আমরা ধরছি হচ্ছে সি, তারপর টি এস, এগুলো তো কি পছন্দ করে। আর যেহেতু একটাও পছন্দ করে না, তাহলে কি সবার উপরে কি হোল প্রাইম হবে? সি এর না, টি এর মধ্যে নাই, এস এর মধ্যে নাই, এই জন্য হচ্ছে কি নাম্বার অফ সি ইউনিয়ন টি ইউনিয়ন এস। অনেকে এটা হয়তো ভুল করবে, ইন্টারসেকশন দিলে কিন্তু ইন্টারসেকশন হবে না, ইন্টারসেকশনের কোশ্চেনই যে এটা কমন। ইন্টারসেকশন মানে কি কমন, আমরা একটা বলছি না, ইন্টারসেকশন মানে কি এবং বলছি না, এন্ড এর জন্য ইন্টারসেকশন, জি আর স্যার। ইউনিয়ন কার জন্য or। অরের জন্য। তাহলে এই যে 6% বলছে, 120 জন, এরা কি চায়ের মধ্যেও নাই, অথবা কি কফির মধ্যেও নাই, অথবা ধূমপানের মধ্যেও নাই, তিনটার একটার মধ্যেও কি নাই। এই জন্য হবে কি, যেহেতু তিনটার মধ্যেও নাই, এটা হোল প্রাইম। আর ইউনিয়ন হবে মূলত যেহেতু কি চা অথবা কফি অথবা কি ধূমপান, সিগারেট। হুম, এই তিনটার একটাতেও নাই, সাথেও নাই, অথবা কি কফিতেও নাই, অথবা ধূমপানেও নাই। এই জন্য এটা হচ্ছে কি ইউনিয়ন দিয়ে হবে, ঠিক আছে? জি আমরা স্যার। এবার একটা ব্যান্ড ডায়াগ্রাম, কি করা কি হচ্ছে একটু খেয়াল করো। প্রথমে আমরা সার্বিক সেটটা করে নেই, হ্যাঁ? মানে হচ্ছে তিনটা ইয়ে, এটা হচ্ছে একটা সেট, তিনটা সেটের আমি তিন কালার দেই যাতে আপনার বুঝতে সহজ হয়। এটা একটা সেট, আরেকটা দিব হচ্ছে পার্পল কালার, সুন্দর লাগে না? ওকে, তিনটা সেট, তিনটা কালার মানে আবার তিনটা সেট। আর আমার একটা সার্বিক সেট লাগবে, সার্বিক সেটের ব্ল্যাক দিই। মানে এটা হচ্ছে যে ব্ল্যাক, যেটা হচ্ছে এটা হচ্ছে কি সার্বিক সেট, এটা হচ্ছে নাম্বার অফ ইউ, নাম্বার অফ ইউ কত? 2000। 2000, 2000। আচ্ছা, এই অঙ্কে কিন্তু বলে নাই যে বেঞ্চিট রাখতে, বলে নাই কিন্তু, ঠিক আছে? তারপরে আমরা কিন্তু বেঞ্চিটরা দেখবো যাতে সহজে বুঝতে পারি। তুমি এই অঙ্কের যে বেঞ্চিট না চাইলে বেঞ্চিট দিতে পারবা, ঠিক আছে? আর চাইলে তো অবশ্যই দিতে হবে, ওকে? প্রশ্নের লাস্ট যে জিনিসটা বলছে আমার কি, যে একটাও খায় না এরকম লোক কয়জন? 120 জন, ঠিক আছে? এই 120 জন হচ্ছে কারা, বেঞ্চিটের মধ্যে কারা আছে, এই 120 জন কোথায় আছে একটু বুঝে নেন। বৃত্তগুলো কি আমার, স্যার মাঝখানে। বৃত্তগুলো কি, এই না এটা হবে না, তুমি যেটা বলছেন। স্যার বৃত্তগুলো হচ্ছে যারা খায় বা যারা খায়, পছন্দ করে তারা। পছন্দ করে, তাহলে বৃত্তের বাইরে যারা তারা কি পছন্দ করে না। করে না।
তাহলে 120 জন বলছে যে 6% নান অফ দেম বলছে না, জি স্যার। এই যে only 6% did none of this, এই এরা হচ্ছে তিনটা বৃত্তের বাইরের অংশ। বৃত্তের বাইরে কিন্তু ওই আমার যে ব্ল্যাক যে আয়তকার এনেছি তার ভিতরের অংশ, কিন্তু বৃত্ত তিনটার ভিতরে নাই। তার মানে কি এরা হচ্ছে এই জায়গা থাকতে পারে। ধরেন কথা কথা এখানে আছে, এটা হচ্ছে নাম্বার অফ সি সি ইউনিয়ন টি ইউনিয়ন ইউনিয়ন এস প্রাইম, সি ইউনিয়ন ইউনিয়ন এস এস হোল প্রাইম কত 120। 120। এটা হচ্ছে এই যে এদিক দিয়ে নিলাম, মানে এদিক দিয়ে বলতে কি এই যে তোমার এই যে সাইড দিয়ে বৃত্তের বাইরে দিয়ে এই যে আমাদের পুরোটা বৃত্তের বাইরে, বুঝলে, জি স্যার। বৃত্তের বাইরে না, কিন্তু আয়তক্ষেত্রের বাইরে যাবে না, এই যে এদিক দিয়ে পুরোটা। স্যার আয়তক্ষেত্রের বাইরেটা কি সবসময় সার্বিক সেট যেটা এটাই থাকে? আয়তক্ষেত্র বাউন্ডারি যে আমি যে আয়তকার যে জায়গাটা নেই সেটা তোমার কি বাউন্ডারি সার্বিক সেট, বাউন্ডারি। ঠিক আছে। বুঝছি স্যার। এবার হচ্ছে আমি যে বৃত্তের মধ্যে কি প্রথম সেট কি বসে নাম্বার অফ সি, নাম্বার অফ সি কত, সি স্যার 960। 960। নাম্বার অফ ই টি 1080। 1080। 80। এটা আমি এক একটা বৃত্তরে ধরতেছি, এটা তুমি টি নিচেটা ধরতে পারবা। নাম্বার অফ এস 1280। 1280। 1280। আমি মাত্র পাঁচটা দেখো তথ্য পাঁচটা বসাইছি না, জি স্যার। পাঁচটা নাম্বার কিন্তু বসাইছি, আর রয়েছে কয়টা, তিনটা। তিনটা। তিনটা, একটা হচ্ছে প্রথম বলছে কি দেখো সি আর টি, সি এবং টি এই জায়গাটা গুরুত্বপূর্ণ সবাই, আমি একটু জুম করে দিতেছি দেখেন, এখন ক্লিয়ার হয়েছে একটু। সি এবং টি, সি এবং টির জায়গা হচ্ছে যে একটু সবুজ আর লালের। সবুজ আর লাল, এই দুইটা যেই জায়গা যে জায়গাতে কি মিন্স ক্রস করছে, এই জায়গাটা বলছে কি সি এবং টির অংশ, ক্লিয়ার। তাহলে এটা বলবো জি নাম্বার স্যার। অফ সি ইন্টারসেকশন টি, সি ইন্টারসেকশন ইন্টারসেকশন টি টি কত পার্সেন্ট, 560। 560 পার্সেন্ট স্যার 28%, আর আমরা বের করছি 560। 560। তারপর হচ্ছে টি এস, টি বৃত্তটা কোথায় দেখো, টিটা হচ্ছে সবুজ আর এসটা হচ্ছে কি বেগুনি, তাহলে সবুজ আর বেগুনি যে এরিয়াতে যায় ক্রস করছে, এটা হচ্ছে কি আমার টি আর এস এর সীমানা। তাহলে ভিতরে দেখো এই যে এই জায়গাটাতে কি করছে সিআরএস টিআরএস আছে, টি এস এখান থেকে যে এই জায়গাটুকু পর্যন্ত, তাহলে এটাকে বলবো কি নাম্বার অফ টি ইন্টারসেকশন এস, Yes. এটা মানে কত 640। 940। আরেকটা তথ্য বলছে কি সিআরএস, সি হচ্ছে লাল, এস হচ্ছে বেগুনি, লাল বেগুনি কোন কোন জায়গাতে, স্যার ওই যে একদম ভিতরে 120 এর সাইডে। এই যে এই জায়গাটা, আর এখান থেকে হচ্ছে এই জায়গাটা, এরা হচ্ছে তাদের সীমানা হচ্ছে এটা, ক্লিয়ার। তাহলে এটাকে বলে আমরা জি কি স্যার। সি ইন্টারসেকশন ইন্টারসেকশন এস এস, 600। দেখো তো 600। 600। একটু বুঝতে অসুবিধা কার কাছে, এই জায়গাটা জি বুঝে না স্যার। দিলে দেখো এই প্রশ্নে কিন্তু মাঝখানের তথ্যটা দেওয়া নাই, মাঝখানে কোন অংশটা, এই যে হলুদ আমি যেটাকে মার্কিং করে দিচ্ছি, হলুদ বোঝা যাবে, স্যার হালকা বোঝা যায় স্যার। হলুদ তিন জায়গাতেই যায়,
হলদি কলম আছে না, হলদি কলম ছিল তোমার হ্যাঁ সমাজে, সমাজে কিছু মানুষ দেখে হলুদ আছে, তোমার লোকও আছে, আমার লোকও আছে, সুরের লোকও আছে, আর কি হুজুরের লোকও আছে, সব জায়গায় যাবে। এই হলুদটা হচ্ছে কি, এই তথ্যটা আমার প্রথম কোশ্চেনে এটা, যে তিনটা প্রশ্ন এই হলুদ অংশ দেখো লালের ভিতরে আছে, আছে না? জি স্যার সবাই খেয়াল করবেন, হলুদটা কি লালের ভিতরেও আছে, আছে তারপর কি সবুজের ভিতরেও আছে, নীলের বেগুনের ভিতরেও আছে। আছে তবে লাল, সবুজ, বেগুনি তিনটার ভিতরে কিন্তু হলুদ কমন অংশ, ঠিক আছে, তিনটারই কমন অংশ। এটাকে আমরা বলি মূলত হচ্ছে, এটাকে আমরা কি বলি, যে তিনটার কমন অংশ, নাম্বার অফ টি ইন্টারসেকশন টি ইন্টারসেকশন এস, কথা বলছেন, টি টি এস মানে তিনজনের কি এটা কমন অংশ। এই ধ্যান চিত্রটা বোঝানো কেউ কেউ আছে, এমন কেউ আছে? অনেক প্রশ্নে এই তিনটা মান দেওয়া থাকবে, তখন কিন্তু আমার এই যে এখানে 120 যেটা ছিল, এই 120 দেওয়া থাকতো না। এটা দেওয়া থাকবে না। যদি হলুদের ভিতরটা দেওয়া থাকে, এই হলুদটা দেওয়া থাকে, তাহলে এই 120 দেওয়া থাকবে না, তখন এটা বের করতে পারে সে, ঠিক আছে? তাহলে আমরা একটু কোশ্চেনে চলে যাই, কোশ্চেন চাইছি কি আমাদের। কোশ্চেনে কি চাইছে করেন তো একটু। এক নম্বর কোশ্চেন, নাম্বার অফ হেডিং অল দা থ্রি, এই যে এটা, এটা স্যার কমন দা চাইছে হ্যাঁ, যেটা তথ্য দেওয়া হয়। তিনটার কমন, তিনটা নাকি হেডিং মানে কি গ্রহণ করে বা নেয় বা খায়, এরকম পছন্দ করে। পছন্দ করে। তাহলে নাম্বার অফ হেডিং অল দা থ্রি, তিনটাই পছন্দ করে কারা, এই যে হলুদ যে অংশটাকে ম্যাপিং করছি, এই অংশটাকে এরা বুঝাইতে চাইছে, এই অংশটাকে আমার কি করতে হবে, বের করতে হবে। আর আরেকটা অংশ বলছে দেখো, টি এন্ড এস বাট নট সি, টি এন্ড এস, টি এস এর মান কোনটা বলতো? টি আর এস এর মান 640 যেটা। 640 যেটা, Good. হুম এর ভিতর থেকে বলছে কি সির অংশটুকু বাদ দিতে হবে। সি এর অংশ সি কোথায় এর অংশ দেখো? থেকে 560। আচ্ছা, একটা বিষয় খেয়াল করে দেখেন, সি আর টি এর মান কোথায় কোথায় আছে? স্যার বুঝছি না প্রশ্ন। তোমার সরি টি আর এস, টি আর এস খেয়াল করবা, টি এস কি কি, তোমার সবুজ আর পার্পল না, বেগুনি না, হ্যাঁ স্যার এই যে সবুজটা, আচ্ছা এটা হচ্ছে পার্পলের অংশ একটু, ঠিক আছে, আর এই যে এটা হচ্ছে কি সবুজের অংশ, সবুজ। এই অংশটা হচ্ছে টি এবং এস, ঠিক আছে, এই অংশটা জি কি স্যার টি আর এস। এবার প্রশ্ন চাইছে কিন্তু সি না, তাহলে এই যে লাল অংশটুকু, যে লাল, লালটা কি সি এর সীমানা না, হ্যাঁ বুঝেছি। তাহলে এই লেসটুকু এরা চাইছে না, যে আপনি এইটুকু মান বের করবেন, এই সাদাটুকুর মান, টি আর এস বলতে কি এই সি এর অংশ বাদে, টি এস এর মধ্যে থেকে সি এর অংশ বাদে, এই যে লাল অংশটা যেটা আছে একটু বাদ দিয়ে, ঠিক আছে, শুধু সাদা অংশটাকে বের করতে বলছে, সি বাদ মানে লালটা বাদ, লাল বাদ দিয়া তাহলে সবুজ আর বেগুনি কতটুকু আছে, তো সবুজ বেগুনি তো নিয়ে একটু পুরোটা ছিল, ঠিক আছে না, সবুজ বেগুনি তো একটু পুরোটা, জি স্যার যদি লাল বাদ দেয় তাহলে আমার থাকবে কি তাহলে সি আর এস কমন। টি আর এস থাকবে, হুম, ক্লিয়ার? জি স্যার 3 নম্বর কোশ্চেন বলছে কি দেখো, অনলি সি, কি বলছে, অনলি অনলি সি। সি, সি কোন বৃত্তটা তুলছি, লাল বৃত্তটা, জি স্যার সি মানে কি 960 লাল না, যেটা। 960, এই যে এটা হ্যাঁ প্রথম বৃত্তটাই, এর ভিতর থেকে দেখো এই সবুজ অংশ আছে কত আছে না, জি স্যার
দেখেন এই যে সির ভিতর থেকে এই সবুজের কত কাটে গেছে, আছে না? পার্পেল তো কাটলো। আবার পার্পেলও কাটছে বন্ধুরা, পার্পেলও কাটছে এই যে একটু। তাহলে লাল থেকে সবুজের অংশ বাদ দিল, প্রথমে সবুজটা এই পুরোটা বাদ দিল, তারপরে 560 বিয়োগ দিব। হ্যাঁ 560 বিগ দিল, 560 বিয়োগ, তারপর তারপরে বাদ আবার দিল এই কত, যে এই 600 বিগ দিল। 600। 600 দেখো, একবার দিব 560 বিয়োগ, আবার দিল 600। কিন্তু এই যে মাঝখানে যে যারা আছে হলুদিয়া পাখি, এরা তো দুইজনের মধ্যে আছে, 560 এর ভিতরে আছে, 600 এর ভিতরে 600 আছে। মধ্যে তো এরা তো দুইবার বাদ যাইতেছে, তাহলে দুইবার দিতে বাদ যাবো গা, একবার কি করতে হবে? একবার যোগ 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 করে করতে দেবো। হবে। Good. তাহলে এবার আমরা সূত্রটা সব করে সূত্র লিখে ফেলাম। প্রথম কোশ্চেনের সূত্র, 1 নম্বর কোশ্চেনের সূত্র চাইছে কি, নাম্বার অফ সি ইন্টারসেকশন টি ইন্টারসেকশন এস, এটা সমান কত বের করতে বলছে। ঠিক আছে, 2 নাম্বার বলছে যে নাম্বার অফ সি ইন্টারসেকশন টি ইন্টারসেকশন কি এস, বলছে টি আর এস আছে কিন্তু সি নাই গা, সি নট সি মানে সির উপর প্রাইম, যার উপরে নোট হবে সে হচ্ছে প্রাইম। তাহলে এটা সমান কত? আর 3 নম্বর কোশ্চেন বলছে কি শুধু সি, 3 নম্বরে বলছে কি সি চাইছে, সি ইন্টারসেকশন টি টি প্রাইম ইন্টারসেকশন এস, বাদ দেবো কি এস, সিও বাদ দেবো না, এসও সি বাদ দেবো না, আর এস। দুই বাদ, শুধু সি আছে। ওকে, এই 3টা মান প্রয়োগ করতে হবে, 3টা কোশ্চেন মানে আমার এই 3টা উত্তর হবে। 3টা কোশ্চেনের সেটের যে সাইন্টিফিক ব্যাখ্যা বলে, গাণিতিক ব্যাখ্যা হচ্ছে এটা। ঠিক আছে, মানে কোশ্চেনের গাণিতিক এক্সপ্রেশন এটা। 1 নম্বর কোশ্চেন আমরা বের করবো যে আমার একটা তথ্য আছে 120 আছে না, এটা দিয়ে জি স্যার। এইটার ভিতরে এটা আছে। ঠিক আছে, এই 120-এর সূত্র দিলেই, 120-এর সূত্র দিলেই আমার কি এই সিটিএস কমন যেটাতে পাওয়া যাবে বেরিয়ে চলে আসবে। তাহলে দেখেন বুঝলো 1 নম্বর, আমরা অঙ্ক কিন্তু সময় লাগবে না এখন। বুঝলো বাংলা জাতি কে লেখে তার লেখেন আমরা জানি, কি জানি যে নাম্বার অফ সি ইউনিয়ন টি ইউনিয়ন এস হোল প্রাইম সমান কি, হোল প্রাইম যখন আসবে তখন আসবে সার্বিক সেট মাইনাস এই সার্বিক থেকে বাদ দেবো এই এদের কমন। আচ্ছা, এটা হচ্ছে কি সি ইউনিয়ন টি ইউনিয়ন এস, এটা মানে হচ্ছে সি ইউনিয়ন টি ইউনিয়ন এস মানে কি চা, কফি অথবা চা অথবা ধূমপান, এরপর বলছে না, মানে 3টাকে একসাথে বলছে কি না, তাহলে সার্বিক না, থেকে 3টা বাদ দেন। নাম্বার অফ সি নাম্বার ইউনিয়ন সি টি টি ইউনিয়ন যে আমার সূত্র ওই 3টা, এই 2টা, একটা হচ্ছে যে এটার সূত্র আর একটা হচ্ছে এটার সূত্র, ইউনিয়ন দিয়ে আর কোনো সূত্র হবে না, বাকি সকল ক্ষেত্রে ইন্টারসেকশন। ঠিক আছে, এবার এটার মান দেওয়া আছে কত, এখন কত মান কত 120। বসান 120 সমান ইউনিয়নের মান কত, ইউনিভার্সাল সেট 2000। 2000 মাইনাস, এবার হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে বড় সূত্র যেটা, ঠিক আছে, এই সূত্রটা, ঠিক আছে, আপনারা খুব গুরুত্বপূর্ণ দেখবেন। আমি এখন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, যাতে তার আগে কি আছে মাইনাস আছে, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো। এটার মানে এটা হচ্ছে খেয়াল করতে হবে, প্রথমে হচ্ছে আমি 3টা সেটকে আলাদা আলাদা ধরবো,
Shall we say number of C C plus number of TT plus number of T plus number of Yes. S পরে আবার দুইটা করে বিয়োগ বিয়োগ প্রথমে আবার 3 টাকা তিনটা দেবো যোগ প্লাস নাম্বার অফ plus T T plus number of C প্লাস নাম্বার অফ C S ও আচ্ছা S CTS তিনটার আমি ধরছি এবার বাদ দিব দুইটা করে যেটা আছে প্রথমে একটা সিঙ্গেল মানে প্রত্যেকটা একটা একটা করে ধরবো এবার বাদ দিব কি দুইটা করে বাদ দিব যারা যেন দুইটা দুইটা আছে এই যে বেঞ্চিতে যেখানে বলছি যে সি ইন্টারসেকশন টি টি ইন্টারসেকশন এস সি ইন্টারসেকশন এস এই দুইটা করে আছে না মানে মাইনাস দুইটা করে দুইটা করে বলতে কি আছে মাইনাস প্রথমে নাম্বার অফ সি ইন্টারসেকশন টি C intersection T minus T intersection মাইনাস S টি ইন্টারসেকশন এস তারপরে মাইনাস C সি ইন্টারসেকশন এস intersection S সি ইন্টারসেকশন S এস এবার দুইটা করে যেহেতু বাদ গেছে গা তাহলে যোগ হবে তিনটা যোগ তিনটা মানে কি এই যে তিনটা মানে ওই যে সিএস এই যেটা আমাদের প্রশ্ন চাইছে CTS সিটিএস এটা কমন এটাই চাইছে মূলত এটার মান তাই নাই এটাই বের করবি সি টি এস এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে এবার বাকি সবগুলোর মান বসান তাহলে 120 সমান কত 2000 ঠিক আছে পরে হচ্ছে Minus. 960 এবার সি এর মান কত 960 960 T এর মান 1080 1080 1280 যোগ 1280 মাইনাস 560 মাইনাস সিটি হচ্ছে 560 তারপরে হচ্ছে TS হচ্ছে 640 মাইনাস 540 তারপরে আবার মাইনাস 600 এটা তো নাই এটা কি আছে না এটা না তাহলে এটা প্লাস এটা থেকে যাবে প্লাস নাম্বার অফ সি এটা হচ্ছে সি এটা T হচ্ছে intersection S ঠিক আছে এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবার এইখানে ভিতরে যোগ বিয়োগ করে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নয়শো ষাট যোগ দেন 960 যোগ 1080 যোগ 1280 মাইনাস করেন বাকি তিনটা স্যার একবারে করে নিতাম একবারে না আগে এই ভিতরকার যোগ বিয়োগ গুলো করে বলেন তিনটা যোগ করে তিনটা বিয়োগ করে ফলাফল কত বলেন সেটা বলেন আচ্ছা স্যার 1520 কত 1520 1520 আর এবার যদি আমি ব্র্যাকেট উঠাই দিছি তাহলে মাইনাস এই যে এখানকার ভিতরে যে প্লাস ছিল এই প্লাসটা কি হয়ে যাবে তখন কি হয়ে যাবে প্লাস বলেছে মাইনাস হয়ে যাবে নাম্বার অফ সি ইন্টারসেকশন ই ইন্টারসেকশন যেহেতু আমি কি করছি ব্র্যাকেট উঠাই দিছি ব্র্যাকেট উঠালে প্লাস কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এবার 2000 থেকে 1520 বাদ দেন 480 480 480 এটা 120 সমান 480 মাইনাস নাম্বার অফ সি টি এস তাহলে সিটি অতএব সিটি এর সমান কত হবে এটা নাম্বার অফ সি টি এস সমান হবে 480 থেকে 120 বাদ যাবে 360 এটা হচ্ছে উত্তর
বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রথম কোশ্চেন গেছে। আগামীকাল কিন্তু সকল ব্যাচের পড়া আছে অফলাইনে, ঠিক আছে? স্যার 120 কি বাদ হইতো না? 120 মাইনাস এই ব্যাচে ক্লাসের আছে, ও গুণের তো নাই। এবার আমি কি বলছি, আগামীকাল সকল ব্যাচেরই এখানে 3টা ব্যাচ আছে, নতুনটা, সেকেন্ড ইয়ার পুরাতনটা, ফার্স্ট ইয়ার পুরাতনটা, 3 ব্যাচেরই ক্লাস। স্যার সেকেন্ড ইয়ার 10টা থেকে পড়ে না? 10টা থেকে পড়া। সেকেন্ড ইয়ার নতুনটা 9টায় আসবেন, আর ফার্স্ট ইয়ার যারা আছেন তা 12টায় আসবেন। 2 নম্বর প্রশ্ন কি বলছিল, এটা ছোট, এরপর একটা লোকাল যায়। 2 নম্বর প্রশ্ন বলছিল যে নাম্বার অফ সি প্রাইম ইন্টারসেকশন সি টি প্রাইম ইন্টারসেকশন এস, ইন্টারসেকশন টি টি ইন্টারসেকশন এস। ইন্টারসেকশন এস। হ্যালো, হ্যাঁ, এটা বলেন। না, কালকে বলেন। না, বলেন। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, তাহলে একটু খেয়াল করেন। যার উপরে প্রাইম নাই, যাদের উপরে, তাদেরকে আমরা আলাদা লিখবো। টি আর এস এর উপর প্রাইম নেই, নাম্বার অফ টি ইন্টারসেকশন ইন্টারসেকশন এস, এস। তাই আলাদা রাখবেন। মাইনাস এই টি এস থেকে, এই মাইনাসটা হচ্ছে প্রাইমের জন্য, মাইনাস কার জন্য? প্রাইমের প্রাইমের জন্য কারণে মাইনাস। মাইনাস হবে সি, এরা 3 জন থেকে মাইনাস হবে, এর যে কমন অংশ যেটা সি টি এস এর যে কমন অংশটা, এটা মাইনাস হবে। মাইনাস হবে নাম্বার অফ সি ইন্টারসেকশন টি ইন্টারসেকশন এস, এটা 3 জনের কমন। টি এস এর মান কত? টি টি এস এস এর এর মান মান ছিল 640। 640, এই যেটা 640। আর টিটিএস এর মান তো বের করছি, 305 বের করছি না? 640 মাইনাস 305, 360। মাত্র বের করছি আমি। তাই কত? 280। 280। এটা উত্তর শেষ। মানে সেটের মধ্যে সবচেয়ে বড় কোশ্চেন এটাই, প্রথম যেটা করছি আমরা, ঠিক আছে? এরপরে গুলো যে এরকম 2 লাইন 3 লাইনে শেষ হবে। 3 নাম্বারটা কি বলছে? স্যার সি নাম্বার অফ সি ইন্টারসেকশন টি প্রাইম বলছি কি, ইন্টারসেকশন এস। সি বা আছে, টিও নাই, টি আবার হে, সরি, এস ও নাই। এটা মনে হচ্ছে ছোট্ট কি আমি বলছি, যার উপরে প্রাইম নাই, এর এরকম আলাদা। কার উপরে প্রাইম নাই? সি এর উপরে। সি এর উপরে প্রাইম নেই, দিলাম সি এর উপর, তাহলে আলাদা করি। তাহলে সি থেকে প্রথমে কে আছে? টি, টি এর উপর প্রাইম আছে, প্রাইমের জন্য মাইনাস। তাহলে সি থেকে প্রথমে টি বাদ যাবে, নাম্বার অফ সিটি, সি থেকে প্রথমে টি বাদ যাবে, দিলাম বাদ। তারপর হচ্ছে মাইনাস, এটা হচ্ছে এস এর মাইনাস এর জন্য, এস এর মাইনাস কি আবার এটা, আর টি এটা হচ্ছে এটা, ঠিক আছে? এস এর জন্য কি হবে? আবার সেম, নাম্বার অফ কি, সি থেকে এস বাদ যাবে, টিএস, ঠিক আছে? তাহলে আমরা একটু ব্যালেন্স চিত্রটা দেখি আগে। তাহলে প্রথমে বাদ দিছি কি, ধরে কথা কথা, এই সিটি বাদ দিছি, সিটি বাদ দিছি, যে এইটুকু বাদ দিছি সি থেকে। আবার বাদ দিছি টিএস, সিএস বাদ দিছি এইটুকু। তাহলে হলুদ অংশটা
একবার সিটির লগে ছিল, একবার সিএস এর লগে আছে। তাহলে একবার সিটির লগে ম্যানেজ হয়েছে 15,000 আবার সিএস এর লগে ম্যানেজ হয়েছে, তাহলে ম্যানেজ কবার হয়েছে দুইবার। দুইবার। তাহলে দুইবার তো করতে করতে পারবো না, একবার করতে হবে। তাহলে একবার কি করবো, যোগ করে দেবো। এটা যোগ প্লাস করে দেবো। নাম্বার অফ সি টি, এস। তাহলে পুরো সির মান কত? সি এর মান হচ্ছে 960। 960 মাইনাস সিটি, স্যার সি 560। সিটি সিটি 560, এস সিএস 560। সিএস কত? সি এস হচ্ছে 600। আর প্লাস সিটি এর মান কত? এটা 360। ওখানে যোগ বিয়োগ করেন 160। কত থেকে? 160। 160। আমি করি না কিন্তু ওটা, যোগ আমি করি না, তাহলে তোমাদের কথাই ঠিক আছে। স্যার 160 স্যার। ওকে, এটা হচ্ছে এর উত্তর। Yes. একটু বুঝছেন কিনা বলেন? জি স্যার। তাহলে এই ধরনের অঙ্ক আসতে পারবেন এখন? অঙ্কটা কিন্তু বেশ জটিল একটা কোশ্চেন, কারণ যেহেতু এখানে প্রথম কোশ্চেনটাই ধরো ই করে দিছিল যে তিনটাই খায় না, এরকম দিছিল।